নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এই সাদা টাইম ফুল ফুটেছে অনেকগুলো, তার সাথে আরও 2 রঙের টাইম ফুল রয়েছে এখানে। আবার তার সাথে একটা নাকচাপা ফুলও আছে। একসাথে এখানে 4 রকমের ফুল দেখা যাচ্ছে। আমার তো কি ভালো লাগছে দেখতে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার জানলা, ব্যালকনির জানলা এগুলো সব খুলে দিই, বাইরের হাওয়া বাতাস ঘরে ঢুকুক। 9টা বাজার অপেক্ষাতে আমি থাকি, কতক্ষণে 9টা বাজবে আর আমার এই টাইম ফুল গাছের ফুলগুলো ফুটতে শুরু করবে। কারণ আমার এই টাইম ফুল সব থেকে প্রিয়, বিশেষ করে পিঙ্ক যে টাইম ফুলটা, ওটা আমার ভীষণ প্রিয় ফুল। তো এইগুলো কখন ফুটতে শুরু করবে, আজকে কতগুলো ফুল ফুটবে সেইগুলো দেখার অপেক্ষায় আমি বসে থাকি। আজকে তো দারুণ লাগছে, অনেক ফুল ফুটেছে আজকে। এই দেখো, এখানে এই যে দোপাটির চারা হয়েছে। মনে আছে রথের দিন আমি দোপাটির বীজ ফেলেছিলাম আর কত চারা হয়েছিল, কিন্তু সব চারাগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। বৃষ্টিতে সব চারা নষ্ট হয়ে গিয়ে এখন মাত্র 4টে চারা এখানে ঠিকঠাক মতন আছে। ঝড় বৃষ্টি সব কিছু সহ্য করে 4টে চারা এখনও পর্যন্ত ঠিক আছে। তো এই 4টেকে আমি এখন রিপোর্ট করব। এখন রিপোর্ট না করলে এরপরে বড় হয়ে যাবে, তখন রিপোর্ট করলে আর বাঁচানো সম্ভব হবে না। এই দেখো, এখনই কিন্তু শিকড়গুলো বেরিয়ে এসছে, প্রচুর শিকড় বাইরের দিকে বেরিয়ে এসছে। তো এখন আমাকে এগুলো রিপোর্ট করতেই হবে। তো প্রথমে দেখো কি সুন্দর একটা কেকের মতন করে উঠে চলে আসলো, যেটার মধ্যে আমি বীজ ছড়িয়েছিলাম সেই পাত্রটা থেকে। তো এবার আমি কতগুলো পট রেডি করে সেই পটের মধ্যে প্রত্যেকটা চারাকে রাখবো। তো এক একটা পটে আমি এক একটা করেই চারা দেবো, কারণ তোমরা যারা দোপাটি গাছ লাগাও তারা জানো একটাই গাছ অনেক বড় হয় এবং অনেকটা ঝাঁকড়ানো হয়। তো একটা টবে একটা গাছ রাখলে তবেই কিন্তু সেই গাছে অনেক ফুল পাওয়া যায়। চারাগুলোকে প্রথমে আমি আলাদা করে নিয়েছিলাম। দেখো, একটা কিন্তু আমার অলরেডি লাগানো হয়ে গেছে, এবার দ্বিতীয়টা লাগাচ্ছি। তো টবগুলো আমি মোটামুটি একই সাইজের রাখার চেষ্টা করছি। আর তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানো আমি কিন্তু এরকম প্লাস্টিকের টব রেডি করে তাতেই গাছ লাগাই। আর যারা নতুন বন্ধু যারা জানো না তারা দেখো, আমি এরকমভাবে প্লাস্টিকের টব রেডি করি। এই প্লাস্টিকের যে প্যাকেট, এগুলো হচ্ছে আটার প্যাকেট, 5 কেজির আটার প্যাকেট, সেগুলো দিয়েই আমি এরকমভাবে টব রেডি করি এবং সেই টবের মধ্যেই গাছ লাগাই। তো এই দেখো, এই যে আরও একটা আলাদা করে নিয়ে আমি লাগিয়ে দিলাম। তো টোটাল 3টে টব আমার রেডি করা ছিল বলে 3টে গাছ আমি এখন লাগাতে পারলাম। আর রয়ে গেল আরও দুটো মানে একটা চারা, আর একটা সবে অঙ্কুর বের হচ্ছে। মানে ওই অঙ্কুরটাকেও আমি যত্ন করব যাতে ওটাও একটা ভালো গাছ হতে পারে। তো ওই দুটোকে আমি লাগাবো, তার জন্য মাটি দরকার। তো আমার এই মুহূর্তে সামনে মাটি ছিল না। তো আমি কি করলাম, দুটো টব, যে টবের গাছ আপাতত নেই কিন্তু মাটি একদম ভেজা, তো সেই মাটিগুলোকে এই যে ঢেলে ছড়িয়ে শুকোতে দিলাম। এইগুলো শুকিয়ে গেলে তারপরে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা দোপাটির চারা আর একটা দেখো অঙ্কুর বের হচ্ছে, ওইগুলোকে আমি লাগাবো। তো আপাতত যেগুলো আমি লাগিয়ে রেখেছি সেইগুলোকে নিয়ে চলে যাচ্ছি এখন জানলার কাছে। জানলার উপরেই এগুলোকে রাখবো, কারণ ব্যালকনিতে রাখার তো জায়গা নেই। তো এই যে দেখো, এই যে জানলার উপরেই এগুলোকে আমি রেখেছি। এইবার এগুলোতে জল দেওয়ার পালা। ভালো করে জল দিয়ে তারপরে এগুলোকে এখানেই রেখে দেবো, দেখি বাঁচে কিনা সব কটা। আর এই দেখো, এই যে শিউলি গাছ, মনে আছে আমি রথের দিনকারে 6টা শিউলির চারা লাগিয়েছিলাম, তার ভেতরে এখন কিন্তু 3টে শিউলির চারা খুব ভালোভাবে আছে। তো এইবার আমি যে দোপাটির গাছগুলো লাগালাম সেগুলোকে একটু জল দিয়ে দিই। চলে আসলাম অনেক সময় পরে। আমার রান্নাবান্না হয়ে গেছে, বাবাইকে স্কুলে পাঠানো হয়ে গেছে, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি ঘরের একটু সাফসাফাই করব। এই দেখো, এই যে টিভি ক্যাবিনেটের উপরের যে শোপিসগুলো, এগুলো কিন্তু প্রতিদিন মোছা হয় না, মাসে একদিন আমি মুছি, বেশি আমি মুছতে পারি না। কিন্তু শোপিসগুলো এত ধুলোবালি পড়ে থাকে, প্রতিদিন না মুছলেও বা মাসে কয়েকবার না মুছলেও আমি মাসে অন্তত একবার মুছি, তবে গিয়ে কিন্তু এগুলো বেশ ভালো থাকে এবং সুন্দর লাগে দেখতে। বিশেষ করে টেরাকোটার জিনিসগুলো যত বেশি চকচক করে ততই বেশি কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এখানে এত ধুলো হয় যে কি বলবো, আমি ধুলো পরিষ্কার করতে করতেই নাজেহাল হয়ে যাই। তবে এগুলো যেহেতু উপরে চেয়ারের উপরে দাঁড়িয়ে করতে হয়, তাই প্রতিদিন করতে পারি না, মাসে একদিনই আমি করি। তো আর এই জিনিসগুলো আমি এনেছিলাম বাড়ি থেকে,
তোমাদের যারা দেখেছো সেই ভিডিও তাদের মনে আছে হয়তো, বাড়ি থেকে আমি এগুলোকে নিয়ে এসেছিলাম ট্রলির মধ্যে করে অতি যত্নে প্রত্যেকটা জিনিস, এবং প্রত্যেকটা খুব ভালোভাবেই আনতে পেরেছিলাম, ভাঙেনি চড়েনি কিছুই না। এগুলো মুম্বাইয়ে কিন্তু কেনা নয়, মুম্বাইয়ে এরকম টেরাকোটার জিনিস পাওয়া যায় না, মেবি পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু আমার চোখে তো আজ পর্যন্ত পড়েনি। তবে আমার প্রত্যেকটা জিনিস ভীষণ প্রিয় প্রত্যেকটা জিনিস। তো আমি মাসে অন্তত একবার এগুলোকে মুছে একটু পরিষ্কার করি। তো আজকে দেখো পুরো টিভি ক্যাবিনেটটাকেই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই উপরে দাঁড়িয়ে করলে সেইগুলোতেই একটু অসুবিধা হয়, প্রতিনিয়ত করা হয় না। আর যেগুলো হাতের কাছে থাকে সেগুলো কিন্তু প্রতিনিয়তই প্রায় পরিষ্কার করে নিই আমি, ঝাড় দেওয়ার আগে ডাস্টিং মোটামুটি আমি করি প্রায় দিনই। তোমরা অনেকেই হয়তো ভাবছো আমি টিভি দেখছি নাকি কাজ করছি। আসলে আমি দেখছি না, আমি শুনছি আর কাজ করছি। আর এটা দেখো বহু পুরনো একটা মুভি। আমি জানি না কেন আমার ভীষণ পুরনো দিনের মুভিগুলোই ভালো লাগে, আমার এখনকার মুভিগুলো খুব একটা পছন্দ হয়। এখনকার মুভি যে কী দেখায় আমি জানি না, মারামারি ছাড়া আর তো কিছুই আমি ওদের চোখে দেখতে পাই না, কোনো স্টোরিও আমি বুঝি না এগুলোর। তো যাই হোক, ওসব বলে লাভ নেই, আমার পুরোনো দিনেরগুলো ভালো লাগে, আমি দেখি, যার যেটা পছন্দ আর কি। তো যাই হোক, আমি পুরো টিভি ক্যাবিনেটটাই আজকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলোকে পরিষ্কার করে আবার জায়গা মতন রাখবো। তো দেখো কতগুলো ফটো ফ্রেম ছিল আমার এই ওপেন বক্স দুটোর মধ্যে, তো সেই ফটো ফ্রেমগুলোকে নামিয়ে নিলাম, ওপেন বক্স দুটোও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার ফটো ফ্রেমগুলোকে খুব সুন্দর করে আমি মুছে তারপরেই কিন্তু আবার ওই ওপেন বক্সের মধ্যে রাখবো। আজকে একটা বিষয় একটু কথা বলি তোমাদের সাথে। আমার শাশুড়ি মা তো অসুস্থ, তোমরা জানো, এখন উনি একটু সুস্থ আছেন। তো তোমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসছে যে আমি শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ির সাথে, আমার হাজব্যান্ডের সাথে একসাথে ওখানে থাকি না। আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা বাড়ি থেকে অনেক দূরে মুম্বাই শহরে আমাদের নিজস্ব ফ্ল্যাটে থাকি। তবে মুম্বাইয়ে আছি এই 5 বছর, আর এর আগে আরও 7 বছর অন্যান্য অনেক জায়গাতে থেকেছি, কারণ আমার বিয়ের পর থেকে আমি বাড়ির বাইরে আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জবের কারণে। তাহলে আমার শ্বশুরবাড়িতে আমার বয়স্ক শ্বশুর শাশুড়িকে দেখাশোনা কে করেন, এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের অনেকের মনেই আসছে, এবং জানি এই প্রশ্নটা তোমাদের মনে আসাটাও খুবই স্বাভাবিক। তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তারা হয়তো খেয়াল করে থাকবে আমি আমার শ্বশুরবাড়ি সংক্রান্ত বিশেষ কোনো কথা আমার ভিডিওতে বলি না। তোমরা কিছুই হয়তো জানো না আমার শ্বশুরবাড়ি সম্পর্কে। যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা এইটুকুই জানো যে আমার হাজব্যান্ড একা, মানে ওর কোনো সিবলিং নেই, কোনো ভাই বোন নেই। আর যারা নতুন তারা এটাও জানো না, তো তাদের উদ্দেশ্যেই বলি যে আমার হাজব্যান্ড একা, ওর কোনো সিবলিং নেই, কোনো ভাই বোন নেই। তো তার মানে শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি একাই থাকেন। তো আমার শ্বশুরবাড়ি কিন্তু বেশ অনেকটাই বড়, মানে 3 তলা বাড়ি আমাদের। আর এছাড়াও আমাদের আরও আরেকটা বাড়ি আছে, সেই বাড়িটা ফাঁকাই থাকে। তো যাই হোক, তাহলে ওই 3 তলা বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি একা একাই থাকেন, আর কেউ নেই। তাহলে আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা কে করেন? দুজনেরই বয়স হয়ে গেছে। এটা সত্যি একটা বড় প্রশ্ন। আমি কখনোই আমার শ্বশুরবাড়ি সংক্রান্ত কোনো কথা আমার ভিডিওতে বলতে চাইনি, কিন্তু আজকে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাটুকু না বললেই নয়, কারণ তোমাদেরকে আমি আমার পরিবারের সদস্য বলেই মনে করি, এবং তোমরা এইটুকুনি অন্তত জানতেই পারো। এটা আমার মনে হয়েছে বলেই আজকে আমি কয়েকটা কথা বলছি। আসলে আমার শ্বশুরমশাই একটু অন্যরকম, মানে আর 5 জন যেরকমভাবে সব কিছু ভাবে আমার শ্বশুরমশাই ঠিক সেরকমভাবে সব কিছুকে দেখেন না বা ভাবেন না। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়িই একা থাকেন, এছাড়া আমার শ্বশুরবাড়িতে আর কেউ আসে না বা আসা যাওয়া করে না। এবার বলবে তাহলে অত বড় বাড়ির মেনটেনেন্স? আমার শ্বশুরমশাই আমার শাশুড়িমা যেটুকু পারেন সেইটুকু করে। কোনো মেড বা কোনো হেল্পিং হ্যান্ড আমার শ্বশুরবাড়িতে নেই, আমি আমার বিয়ের পর থেকেই কোনো দিনও দেখিনি। এবং আমার শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় তাহলেও বাড়িতে কোনো আয়া আসে না, মানে কোনো আয়া রাখা হয় না। আমার শাশুড়িমা অসুস্থ হলে আমার শ্বশুরমশাই দেখাশোনা করেন, এবং আমার শ্বশুরমশাইয়ের কিছু হলে শাশুড়িমাই দেখাশোনা করেন। বাড়িতে কোনো থার্ড পারসন আমার শ্বশুরমশাই অ্যালাউ করেন না, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। তো কোনো থার্ড পারসন মানে কোনো হেল্পিং হ্যান্ড অথবা কোনো আয়া কেউ আমাদের বাড়িতে আসতে পারে না। আমি আমার বিয়ের পর থেকেই দেখেছি
বাড়ির সমস্ত কাজকর্ম যা যেটুকু করেন ওই আমার শাশুড়ি মাই করেন। এর থেকে বেশি খুব যত্ন করতে হবে, খুব পরিষ্কার করতে হবে, এইগুলো আমাদের বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মার এই জিনিসগুলো নেই। তো যেটুকু করেন উনিই করেন। কোনো মেড আমাদের বাড়িতে কিন্তু রাখা হয়নি, কোনো দিনই রাখা হয়নি, এবং হয়তো আগামী দিনেও কখনো রাখা হবে না, কারণ আমার শ্বশুরমশাই এগুলো পছন্দ করেন না। বাড়িতে কোনো আউটসাইডারের প্রবেশ নিষেধ। খুব দরকার পড়লে কোনো কিছু খারাপ হয়ে গেল তখন আনতে হবে, অথবা জলের ক্যানটা দিয়ে যায়, ব্যাস এইটুকুই। এর বাইরে আর কোনো থার্ড পার্সন আমাদের বাড়িতে আসে না, ওটা আমার শ্বশুরমশাই অ্যালাউ করেন না। এবং তোমরা শুনলে হয়তো খুব খারাপভাবে নেবে, আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী তাদেরও আনাগোনা হয় না, হয় না বললেই চলে। তার একটাই কারণ, আমার শ্বশুরমশাই পছন্দ করেন না। এবার এই বিষয়টাকে তোমরা অনেকেই অনেক রকমভাবে নিতে পারো, অনেক রকম কিছু ভাবতে পারো, তবে এর ভালো বা খারাপ কোনোটাই আমি বলতে চাই না। এটা ভালো না খারাপ আমি কোনো কিছুই এই সম্পর্কে বলতে চাই না। এক একজন মানুষের মত এক এক রকম হয়, এক একজন মানুষ এক একটা বিষয়কে এক এক রকমভাবে দেখে, এক একজন মানুষের বিচারধারা এক এক রকমের হয়। আমি বা আমার হাজব্যান্ড আমরা কিন্তু একটু অন্যরকম। আমরা কিন্তু মানুষ ভীষণ পছন্দ করি, আমাদের বাড়িতে কেউ আসলে খুশি হই, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে আমরা লোকজন ডাকি, তারা আসে, তাদের সাথে গল্প গুজব আড্ডা দেওয়া এগুলো খুব পছন্দ করি আমরা, এইগুলো আমাদের বিশেষ করে ভীষণ পছন্দ। তো আমি জানি না এটা ভালো কি খারাপ যেটা আমার শ্বশুরমশাই করেন বা আমার শ্বশুরমশাই যেরকমভাবে ভাবেন, আমি সে বিষয়ে সত্যি কোনো মন্তব্য করতে চাই না। তো আমার শ্বশুরবাড়ির সম্পর্কে আমি এই কারণেই কখনো কোনো কথা বলতে চাই না, বলিনি, কিন্তু আজকে এই কথাটা না বললেই নয়, কারণ তোমাদের মনে, অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আসছে আমি জানি। আমার এই কথাগুলো শোনার পরেও তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আসছে, অনেক ডাউট আসছে, তোমরা বিশ্বাস করতে পারছো না হয়তো আমার এই কথাগুলোকে অনেকেই। তবে আমার এই ভিডিওটা যদি আমার পরিচিত মানুষ যারা বা যে আমাকে চেনে বা আমাদেরকে চেনে সেই একমাত্র বিশ্বাস করতে পারবে, বা তারাই একমাত্র বিশ্বাস করতে পারবে। আদারওয়াইজ তোমাদের বিশ্বাস করাটা সত্যিই খুব কষ্টের, যারা আমাকে পার্সোনালি চেনো না বা জানো না। তবে আমি শেষে একটা কথাই শুধু বলতে চাই, সব মানুষ যে একরকম হবে সেরকম কোনো কথা নেই, সব মা বাবা একরকম হবে এমন কোনো কথা নেই, সব শ্বশুর শাশুড়ি একরকম হবেন এরকম কোনো কথা নেই। আর জানো তো, প্রতিটা সংসারই এমন কিছু কথা থাকে যেগুলো উন্মোচন না করাই সম্মানের। যাই হোক, তোমরা হয়তো তোমাদের প্রশ্নের উত্তর কিছুটা হলেও পেয়েছো। তো আমার কিন্তু সব কাজকর্ম সেরে বাবাইকে আনা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো আজকে রান্না বিশেষ কিচ্ছু করিনি, করেছি আলু সিদ্ধ, সেটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা বড়ি দিয়ে খুব সুন্দর রেখেছি, তার সাথে রয়েছে উচ্ছে ভাজা, আর তার সাথে একটা চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে সিম্পল খাবার, এখন আমরা খেতে বসবো। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমরা পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।